মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে আয়োজিত হল মেদিনীপুর শহর মাইক ব্যবসায়ী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন ও রক্তদান শিবির। জাতীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী অনুষ্ঠান ও রক্তদানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। সমিতির পক্ষ থেকে শহরের বিশিষ্ট মাইক ব্যবসায়ী ও সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসার নানা সমস্যা, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের দিক নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল রক্তদান শিবির, যেখানে সমিতির বহু সদস্য ও অতিথি উৎসাহের সঙ্গে রক্তদান করেন। সমিতির নেতৃত্ব জানান, এই বার্ষিক সম্মেলন কেবল সাংগঠনিক কর্মসূচি নয়, বরং ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি আশিস দাস, সম্পাদক রাজু জানা, সহসম্পাদক বরুণ দাস, জেলা ডেকোরেটর সদস্য মোহাম্মদ তারেক, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্পাদক চন্দন রায়, সমাজসেবী অসীম বর্মন সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন চট্টোপাধ্যায়। মেদিনীপুর জেলা শহর ২৮তম বার্ষিক সম্মেলন, এবং এই সম্মেলন আমরা প্রত্যেক বছরই করে থাকি, তাই এবছরও করার চেষ্টা করেছি এবং যতটুকু মানুষের পাশে সারা বছর থাকার চেষ্টা করি। প্রত্যেকটা হোম টু হোম ডেলিভারি, মানে যাতে পাবলিক সার্ভিস ভালো পায়, সেই চেষ্টা কিন্তু আমরা সবসময় করে যাই। কি লাইট, কি সাউন্ড, কি প্যান্ডেল, সমস্ত কিছু আপ টু এখন সমস্ত কিছু কেয়ারিং পর্যন্ত আমরা নিজের দায়িত্ব নিয়ে করে থাকি। যেটা আমরা সচরাচর দেখেছি, আমাদের সাথে আমরা যেহেতু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আছি, আমাদের একটা ইউনিয়ন আছে, আমরা আমাদের যে সমস্ত ইউনিয়নের মেম্বার আছি আমরা ব্যবসা করার চেষ্টা করি, সেটা কিন্তু আমরা সঠিকভাবে চেষ্টা করি। কিন্তু আমাদের বাইরের থেকে কিছু সাউন্ড এসে আমাদের এখানে ডিস্টার্ব করে, মানে আমাদের পরিবেশটা আমরা যেভাবে চাই মানুষকে ক্ষতি না করে অথচ সিস্টেমে কাজ করতে, যেটা যেরকম জলসা মডার্নদের জলসা সিস্টেমের সঙ্গীত প্রোগ্রাম সঙ্গীতের মতন হবে, শীতলা পূজা মনসা পূজা যেরকম হবে, কিন্তু বাইরের কিছু আছে সাউন্ড, তারা বিদেশ থেকে বাইরের থেকে আসছে, উড়িষ্যা, ঝাড়খণ্ড বা পূর্ব মেদিনীপুর থেকেও আসছে বড় বড় সাউন্ড। আমরা একটা জিনিস দেখেছি যে সেটাকে পুলিশ কিন্তু শেল্টার দিয়েই বাজানো, মানে একটা মেলার মতন চলে, মানে যেখানে ঢুকতে গেলে আমার মনে হয় যে একটা বিরাট বড় ব্যাপার, সেখানে কোনো প্রবলেম হয় না। প্রশাসন সেটা কিভাবে মেনে নেয় জানে না। আমরা সিস্টেম ১০০-১৫০ জন মাইকওয়ালা আছে, আমরা কিন্তু আমাদের সিস্টেমে রাত ১০টার পরে বন্ধ করব বা ইলেকট্রিক হুকিং করব না, চলবে না, এবং সিস্টেমে চলার চেষ্টা করি। সেই সিস্টেমগুলোকে বাইরের থেকে সেট এসে আমাদের পুরো পরিবেশটাকে নষ্ট করছে। আর না হলে আমাদের ব্যবসা কিন্তু চালানো খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। অনেক মাইক বন্ধু ঠিকঠাক পরিবেশন করতে পারছে না, হয়ে উঠতে পারছি না, আমরা তাদের সঙ্গে পারছি না, তারা তো কাজটা করে দিয়ে চলে যাচ্ছে। একটা সাউন্ডের রেট এখন ৫ লক্ষ টাকা নিচ্ছে, ডিজি ৩টা ডিজি বা সমস্ত কিছু করে এসে পুরো একদম সাউন্ড করে হার্টের দোষ ধরিয়ে দিচ্ছে। আর আমরা সিস্টেমে চলার চেষ্টা করছি, কিন্তু আমাদের উপরেই হয়তো প্রশাসনের চাপ আছে। তবে আমরা একটা চেষ্টা করবো আগামী দিনে ওই ধরনের ডিটেল বেরিয়েছে, আমরাও সেই সিস্টেমটাই নামানোর চেষ্টা করছি এবং অনেকেই আমরা নামিয়েওছি। আশা করি পুরোটা না পারলেও কিছুটা আমরা সমস্যার সমাধান করতে পারবো। আমার নাম হচ্ছে বাপি নিয়োগী। বরুণ দাস। অত্যাচারটা একটু বেশি হয় ঠিকই, কিন্তু আমাদের শহর জনের মধ্যে এই সমস্যাটা নাই, ঠিক আছে। আর আমাদের প্রশাসনের দিক থেকেও কোনো রকম সমস্যা নাই, সুন্দরভাবে আমরা ব্যবসা করি। একটু টাউন থেকে গ্রামের দিকে ঢুকে গেলে তখনই এইসব ব্যাপারগুলো বেশি দেখা যায়। আর এতে আমাদের এখানের মাইকের চেয়ে কিন্তু বাইরের মাইকই বেশি আছে। আমার নাম রাজু জানা। এবছর ২৮তম সম্মেলন হচ্ছে মাইক ব্যবসায়ী সমিতি। আমাদের রক্তদান শিবির হয়, অন্যান্য বিভিন্ন পরিকল্পনামূলক অনুষ্ঠান হয়, বিভিন্নভাবে সহযোগিতা করা হয় সবকে, বন্যা ত্রাণে বা রক্তদান শিবির বা রাখি বন্ধন উৎসব, এইগুলো সব আমরা পালন করে থাকি। আজকে আমাদের ২৮তম সম্মেলন। আমাদের আজকে সদস্য ১০০ থেকে ১২৫ জন উপস্থিত, যেহেতু শহর কমিটির সম্মেলন। আর প্রতি বছরের ন্যায় এবছরই আমরা এইসব অনুষ্ঠান করে থাকি। দেখা যাচ্ছে বর্তমানে ডিজিটাল মাইক সিস্টেম চলে এসেছে, যার জন্য আপনাদের ব্যবসাতে অনেকটা কি বলবেন এই বিষয়ে? ডিজিটাল হলেও আমাদের ছেলেরা করছে, যদিও গ্রামীণ টাউনে আমরা থাকি, তথাপি আমাদের ছেলেরা তার সঙ্গে পাল্লা দিয়ে যথারীতি করার চেষ্টা করছে এবং চলেওছে। মেদিনীপুর শহরে ব্যবসায় কোনো অসুবিধা বা হ্যাম্পার হচ্ছে না আমাদের। আগামী দিনে আমাদের পরিকল্পনা যেমন চলবে, আরও ব্যবসা ভিত্তিক যারা ডিজিটাল সিস্টেমের দিকে যাচ্ছে তারা আরও এগিয়ে যাবে, এটুকু আশা রাখছি, এবং সম্মেলন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে, এইটুকু আশা রেখে আমি আমার কথা শেষ করলাম। আমার নাম আশিস কুমার দাস।
মেদিনীপুর শহর আমাদের মাইক ব্যবসায়ী সমিতির সভাপতি।